তোমাদের জন্য মাধ্যমিক 2027 যে ছোট প্রশ্নের একটা সিরিজ শুরু করেছিলাম, আজকে তার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের যে অঙ্ক, সেই অঙ্কতে আমাদেরকে 20টা তথ্য দিয়েছে, P1 P2 P3 P20। তার মানে এখানে 20টা তথ্য সংগ্রহ করা হয়েছে, যাদের গড় কত 40। এবার কী করা হয়েছে, প্রত্যেকটা তথ্যের সঙ্গে দেখো 6 করে যোগ করা হয়েছে। P1 + 6, P2 + 6, P3 + 6 করতে করতে P20 + 6। তাহলে এই যে নতুন তথ্যটা পাওয়া গেল, প্রত্যেকটা মানের সঙ্গে 6 যোগ করে করে এর গড় কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে। তাহলে এটা আমরা যদি 1 মার্কের জন্য করতে চাই, সেটা আমরা সরাসরি করতে পারবো, যে যেহেতু P1 P2 P3 P20 এর গড় হচ্ছে 40। প্রত্যেকটা তথ্যের সাথে কি করা হয়েছে, 6 যোগ করা হয়েছে। P1 + 6, P2 + 6, P3 + 6 P20 + 6। তাহলে প্রত্যেকটা তথ্যের সাথে 6 যেহেতু যোগ করে দিয়েছি, তাহলে আমার গড়ের মানটাও 6 বেড়ে যাবে। তাহলে 40 + 6 = কত, 46। তাহলে এই হচ্ছে আমাদের এক মার্কে যদি ডাইরেক্ট উত্তর করতে চাই, তাহলে এই নিয়মে আমরা করে নিতে পারবো। আর যদি এটাকে আমরা ডিটেলসে করতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারবো কত, যে গড়, এটা বের করার জন্য আমরা কি করব, P1 P2 P3 কত P20 পর্যন্ত যোগ করব। তাহলে এখানে যেহেতু 20টা তথ্য আছে, সেই জন্য 20 দিয়ে ভাগ করব। তাহলে এই তথ্যের যোগফলকে, তথ্যের সংখ্যা 20 দিয়ে ভাগ করলে এটাই আমাদের গড় পাচ্ছি। এই গড়ের মানটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে কত, 40। এবারে এটা আমরা রেখে দিলাম। তাহলে এখন যে সংখ্যাগুলোর গড় বের করতে দিয়েছে সেগুলো লিখে দেব। যে সংখ্যাগুলো আমাদের দিয়েছে সেই সংখ্যাগুলো কত, সেই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিই। P1 + 6, তারপরে P2 + 6, প্লাস হচ্ছে P3 + 6, প্লাস P20 + 6। তথ্যগুলোকে আমরা যোগ করে নিলাম। বাই এখানেও কটা তথ্য আছে, ওই 20টা তথ্যই আছে। তাহলে বাই হচ্ছে 20। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, সবগুলো পিগুলোকে এক জায়গাতে নিয়ে নেব, যে P1 + P2 + P3 প্লাস হচ্ছে কত, P20। তাহলে এখানে মোট কিন্তু কতগুলো ব্র্যাকেট আছে, 20টা ব্র্যাকেট আছে। এই 20টা ব্র্যাকেটে প্রত্যেকটা ব্র্যাকেটে একটা করে 6 আছে, যোগ +6 আকারে। তাহলে এখানে 20টা 6 যোগ করলে কত হবে, 20 × 6 বাই কত, 20। তাহলে এটাকে যদি আমরা সেপারেট করে নিই, সেটা হচ্ছে কত, P1 + P2 + P3 প্লাস কত, P20 বাই কত, 20 যোগ। তাহলে আমরা কত লিখতে পারবো, 20 × 6 বাই কত, 20। এটাকে সেপারেট করে নিলাম। তাহলে এই 20-র সাথে 20 কেটে গেল। আর এই যে সংখ্যাটা লিখলাম, এটাই তো আমাদের এই যে এটা। তাহলে এর মান কত, 40, সেটা আমরা আগে থেকে লিখে রেখেছি। তাহলে এটা হয়ে গেল 40, প্লাস এইদিকে কাটাকাটি করে পেলাম হচ্ছে 6। তাহলে আমাদের অ্যান্সার হলো কত, 46। তাহলে এই একই প্রশ্ন যদি 2 মার্কের থাকে, তাহলে আমরা এই ডিটেলস পদ্ধতিতে করব। আর যদি 1 মার্কে MCQ বা শূন্যস্থান পূরণ এরকম কোনো কিছু থাকে, তাহলে আমরা সরাসরি এর অ্যান্সারটা লিখে নিব, 40 + 6 = 46। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আজকে এখানেই শেষ করছি।